Hello friends, welcome to my channel. আমি এই ভিডিওতে একসাথে 5টি সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। সমার্থক শব্দগুলো হলো বাড়ি, আমি, অনেকের মাঝে, শিশু, কাপড়। শুরুতে আলোচনা করব এই ছন্দটি নিয়ে। ছন্দটি হচ্ছে পাললে কাপড় দিয়ে উৎপেতে উইবুক সারিয়ছন। এই কথাটি বলতে পারলে কাপড় এর 6টি সমার্থক শব্দ আমরা খুব সহজে মুখস্থ করে নিতে পারবো। আসুন শুরুতেই ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো পাললে, কাপড়, উত, উইবুক, সা, রিয়, সন। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিব। এখানে কাপড় শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর বাকিগুলো হচ্ছে কাপড় এর কোরিয়ান শব্দ। যেমন পাল্লে থেকে পাল্লে, উত থেকে উত, উইবুক থেকে উইবুক। শাকে যদি আমরা একটু পরিবর্তন করে সাং বলি, আর সাং ও রিয় এর শুরুতে যদি আমরা উই যোগ করি, তাহলে আরও 2টি কোরিয়ান শব্দ পেয়ে যাব। শব্দগুলো হলো উইসাং, উই রিয়। সন থেকে সন। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দগুলো বলে নিব এবং এর অর্থ বলে নিব। পাল্লে থেকে পাল্লে অর্থ কাপড়, উত থেকে উত অর্থ কাপড়, উইবুক থেকে উইবুক অর্থ কাপড়, সা ও রিয় থেকে উইসাং উই রিউ অর্থ কাপড়, সন থেকে সন অর্থ কাপড়। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হলো থেওনান সারাম সোয়া শিশু অরিনি ও নুরি বলল মা আমি আগে আই। শুরুতে ছন্দ থেকে শব্দগুলো সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো থেওনান সারাম, সোয়া, শিশু, অরিনি, নুরি, আগি, আই। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিব। এখানে শিশু হচ্ছে বাংলা শব্দ, আর বাকি শব্দগুলো হচ্ছে শিশু এর কোরিয়ান অর্থ। যেমন থেওনান সারাম থেকে থেওনান সারাম, থেওনান সারাম, সোয়া থেকে সোয়া, অরিনি থেকে অরিনি, নুরি থেকে নুরি, আগি থেকে আগি, আই থেকে আই। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। থেওনান সারাম থেকে থেওনান সারাম অর্থ শিশু, সোয়া থেকে সোয়া অর্থ শিশু, অরিনি থেকে অরিনি অর্থ শিশু, নুরি থেকে নুরি অর্থ শিশু, আগি থেকে আগি অর্থ শিশু, আই থেকে আই অর্থ শিশু। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে সুখ আন্নে নেবু ছিলে অনেকের মাঝে খাওন দেন আর আমি যোগান দেই। শুরুতে ছন্দ থেকে শব্দগুলো সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো সুখ, আন্নে, নেবু, অনেকের মাঝে, খাওন দে, যোগান। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিব। এখানে অনেকের মাঝে হচ্ছে বাংলা শব্দ, আর বাকিগুলা হচ্ছে অনেকের মাঝে এর কোরিয়ান অর্থ। যেমন সুখ থেকে সুখ, আন্নে শব্দটিকে 2টা নয়ের পরিবর্তে আমরা যদি একটা ন উচ্চারণ করি, তাহলে শব্দটি হয় আনে। নেবু থেকে নেবু, সিলেকে যদি আমরা 2টা ল দিয়ে উচ্চারণ করি, তাহলে শব্দটি হয় সিল্লে। খাউন দে, খাউন দে।
এই যোগানকে যদি আমরা একটু পরিবর্তন করে জোংগান বলি তাহলে কোরিয়ান শব্দটি হয়ে গেল জোংগান। এখন ছন্দের শব্দের পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। সুখ থেকে সুখ, অর্থ অনেকের মাঝে। আন্নে থেকে আনে, অর্থ অনেকের মাঝে। নেবু থেকে নেবু, অর্থ অনেকের মাঝে। সিলে থেকে সিললে, অর্থ অনেকের মাঝে। খাউন্দে থেকে খাউন্দে, অর্থ অনেকের মাঝে। যোগান থেকে জোংগান, অর্থ অনেকের মাঝে। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে আমি জনা নানুন নেগা। শুরুতেই ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো আমি, জ, না, নানুন, নেগা। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিব। এখানে আমি হচ্ছে বাংলা শব্দ আর বাকিগুলো হচ্ছে আমি এর কোরিয়ান সমার্থক শব্দ। যেমন জ, জ, আবার জয়ের শেষে যদি আমরা নুন যোগ করি তাহলে শব্দটি হয় জনুন, জনুন। না, না, নানুন, নানুন, নেগা, নেগা। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। জ থেকে জ, জনুন, অর্থ আমি। না থেকে না, অর্থ আমি। নানুন থেকে নানুন, অর্থ আমি। নেগা থেকে নেগা, অর্থ আমি। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে জিপে করে বাড়ি গিয়ে খাউক জুথেক। শুরুতেই ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো জিপ, বাড়ি, খাউক, জোথেক। এখানে বাড়ি শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর বাকিগুলা হচ্ছে বাড়ি এর কোরিয়ান সমার্থক শব্দ। যেমন জিপ থেকে জিপ, খাউক থেকে খাউক, জোথেক থেকে জোথেক। আবার জোথেকের জোটা যদি বাদ দেই তাহলে শুধু থেক থাকে, এই যে থেক। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। জিপ থেকে জিপ, অর্থ বাড়ি। খাউক থেকে খাউক, অর্থ বাড়ি। জোথেক থেকে জোথেক থেক, অর্থ বাড়ি। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।